Hello, dear students of class 8, welcome to my English class. Today we will discuss about article. Article is applicable for all the classes. I mean from 6 to 10, all students need article. So at first we will talk about what is article. Article, the word has multifarious meaning. Article may be indicate essay. Article দ্বারা essay বা রচনা বোঝানো যায়। যেমন আমরা বলি পত্রিকায় একটা আর্টিকেল লিখেছি, একটা কলাম লিখেছি, সেক্ষেত্রে আর্টিকেল হচ্ছে প্রবন্ধ বা রচনা। আবার আর্টিকেল এটা দ্বারা বোঝায় ইডিক্ট মানে অধ্যাদেশ। যেমন আমরা বলি অনুচ্ছেদ, সংবিধানের এতজন আর্টিকেল এটা বলি। কিন্তু এই গ্রামার আর্টিকেল হচ্ছে নির্দিষ্টতা এবং অনির্দিষ্টতা বোঝাতে আর্টিকেল ব্যবহার করা হয়। অর্থাৎ কোনো কিছু ডেফিনেট অথবা ইনডেফিনেট থাকলে সেটাকে বোঝাতে আর্টিকেল ব্যবহার করা হয় এবং আর্টিকেল নাউনের পূর্বে বসে। আর্টিকেল কি? গ্রামারের ভাষা হচ্ছে এ এন ডি, এই তিনটি শব্দকে আর্টিকেল বলে। এ এন ডি এর মধ্যে ডি হচ্ছে ডেফিনেট আর্টিকেল, এটা নির্দিষ্ট কোনো কিছু বোঝালে তার পূর্বে ডি বসে। তাহলে এ এবং এন কখন বসে? এ এবং এন বসে যখন কাউন্টেবল নাউন সিঙ্গুলার হয় তখন তার পূর্বে, এবং এটাকে যদি নির্দিষ্ট করে না বোঝানো হয় তখন তার পূর্বে এ এবং এন বসে। তাহলে এ এবং এন এটার আবার ভ্যারিয়েশন আছে, এটা কখন এ বসে কখন এন বসে। আমরা জানি এটা ডিপেন্ডস অন সাউন্ড। এ এবং এন বসাটা ডিপেন্ড করে সাউন্ডের উপর। আমি যেই নাউনটা বলতে যাচ্ছি সেই নাউনের ফার্স্ট সাউন্ড, স্টার্টিং সাউন্ডটা কেমন হবে, প্রথম বর্ণের সাউন্ডটা কেমন হবে। যদি সাউন্ডটা কনসোনেন্ট হয় তাহলে সেক্ষেত্রে এন বসে। যদি সাউন্ডটা ভাওয়েল হয় সেক্ষেত্রে, যদি সাউন্ডটা কনসোনেন্ট হয় সেক্ষেত্রে এ বসে, এবং যদি সাউন্ডটা ভাওয়েল হয় সেক্ষেত্রে এন বসে। তো আমরা লেটস গো and see in practical way. তাহলে আমরা এখন যাই, আমরা প্র্যাকটিক্যাল ওয়েতে এটাকে চিন্তা করে দেখি, প্র্যাকটিক্যালি করে দেখি এটার প্রয়োগটা কেমন হয়, আমরা অ্যাপ্লাই করি। এখানে দ্য ফার্স্ট সেন্টেন্স আছে কি, মাই ব্রাদার ইজ ড্যাশ BBA স্টুডেন্ট। আমার ভাই হচ্ছে শূন্যস্থান BBA স্টুডেন্টস। তো এখানে আমাকে এই যে ব্ল্যাঙ্কস আছে সেটা আর্টিকেল দিয়ে পূরণ করতে হবে। তাহলে বুঝছি এক্ষেত্রে BBA এটা একটা অ্যাব্রিভিয়েশন, অর্থাৎ অ্যাব্রিভিয়েশনের ক্ষেত্রে আর্টিকেল এর নিয়ম আছে, যেমন আমরা বলি MA, BBA, MBBS, তারপরে BA, এই যে অ্যাব্রিভিয়েশন আছে আমরা এটার আবার প্রত্যেকটা বর্ণের মিনিং আছে। MA মাস্টার্স অফ আর্ট, BA ব্যাচেলর অফ আর্টস, তো এরকম সব কিছু মিনিং আছে। এই ক্ষেত্রে অ্যাব্রিভিয়েশনের ক্ষেত্রে আমাদের কি করতে হবে, কি এই যে প্রথম বর্ণ এর সাউন্ড দেখতে হবে, প্রথম সাউন্ডটা দেখতে হবে। যেমন আমরা বি, এই যে বি এটা সাউন্ডটা কি ভাওয়েল সাউন্ড না কনসোনেন্ট সাউন্ড? আমরা ডেফিনেটলি বলতে পারি বি এটা কনসোনেন্ট সাউন্ড। যদি কনসোনেন্ট সাউন্ড হয় সেক্ষেত্রে বসবে এ, আর যদি ভাওয়েল সাউন্ড হয় সেক্ষেত্রে বসবে এন। অথবা আমরা আরেকভাবে প্রয়োগ করতে পারি, যেমন আমরা প্রথম বর্ণটাকে বাংলায় লিখতে পারি, যেমন বি লিখতে ব হ্রস্ব ইকার বি। যদি বাংলায় লিখতে গিয়ে আমি ব্যঞ্জন বর্ণ আসে শুরুতেই তাহলে সেক্ষেত্রে এখানে আ বলবে। যদি স্বরবর্ণ দিয়ে শুরু করতে হয়, যদি আমরা লেখা থাকে এম এ, তাহলে আমরা এম লিখলাম, বাংলায় লিখলাম এম, এ
ম, তাহলে এ, এই যে এ লিখলাম, এটা হচ্ছে স্বরবর্ণ। সেই ক্ষেত্রে স্বরবর্ণ যদি থাকে সেই ক্ষেত্রে বলবে এন। আর হচ্ছে স্বরবর্ণ থাকলে ওখানে সাউন্ডটা হচ্ছে ভাওয়াল সাউন্ড। তাহলে আমরা বলছি অ্যাব্রিভিয়েশনের ক্ষেত্রে যদি শুরুটা ভাওয়াল সাউন্ড থাকে এন বসবে, আর কনসোনেন্ট সাউন্ড থাকলে এ বসবে, শেষ। এখানে আমরা যত অ্যাব্রিভিয়েশন আছে, এম এর ক্ষেত্রে আমরা লিখলাম এন, যদি লেখা থাকে এমবিবিএস তাহলে এম আছে এম, এম এর ক্ষেত্রে আবার এন বসবে, হি ইজ অ্যান এমবিবিএস ডক্টর, এরকম। এবার আমরা সেকেন্ড সেন্টেন্সে চলে আসি। হি হ্যাজ ড্যাশ ইউরোপিয়ান ট্রেড। এখানে আমরা দেখ প্রত্যেকটা বাক্যের সাথে লিংক আছে, ইন্টারলিংক আছে। আগের বাক্যের ধারাবাহিকতাই হচ্ছে পরের বাক্যগুলো। তাহলে দেখা যাচ্ছে হি হ্যাজ, আগে আমাদের কথা, আমার ভাইয়ের কথা বলা হয়েছে, মাই ব্রাদার ইজ আ বিবিএ স্টুডেন্ট, আমার ভাই হচ্ছে একজন বিবিএ স্টুডেন্ট। তারপর বলছে হি হ্যাজ ড্যাশ ইউরোপিয়ান ট্রেড, তার আছে ব্ল্যাঙ্ক শূন্যস্থান ইউরোপিয়ান ট্রেড। এখন আসো আমরা ইউরোপিয়ানের দিকে তাকালে আমরা শুরুতেই পাচ্ছি ভাওয়াল সাউন্ড ইউ, ইউ ভাওয়াল সাউন্ড। এখন গ্রামাটিক্যাল রুলস মতে এখানে এন বসার কথা, এন বসার কথা, যেহেতু ভাওয়াল সাউন্ড আছে। কিন্তু না, এটা এক্সেপশনাল। এক্ষেত্রে আমি যদি এন দিই তাহলে ভুল হবে। এক্ষেত্রে আমাকে দিতে হবে, গ্রামারে একটা রুলস আছে ইউ অথবা ওয়া সাউন্ড হলে, এখানে সাউন্ড আছে ফ্যাক্টর, এখানে বড় কোনো ফ্যাক্টর না। আমাদেরকে মাথায় রাখতে হবে সাউন্ড, আর্টিকেল করার ক্ষেত্রে সাউন্ড হচ্ছে মূল ফ্যাক্টর। আমাকে গ্রামাটিক্যাল রুলস আছে ইউ অথবা ওয়া সাউন্ড হলে সেক্ষেত্রে এন না বসে এ বলবে। তাহলে আমাদের এখানে যদি ইউরোপিয়ান ইউ সাউন্ড আছে শুরুতে, তাহলে আমাদের এখানে এন না বসে কি বসাতে হবে? আ। হি হ্যাজ এ ইউরোপিয়ান ট্রেড, ইউরোপিয়ান। এভাবে যেমন 1 টাকা নোট, আই গিভ ইউ আ 1 টাকা নোট, এখানে ওয়া ও আছে যদিও আমরা বলতে পারবো না এখানে এন বসবে, এ ওয়া সাউন্ড আছে 1 টাকা নোট। হ্যাঁ, এরকম। লাস্ট সানডে ধারাবাহিকতা, লাস্ট সানডে ড্যাশ হিজ ফ্রেন্ড কেম মাই হাউস উইথ মাই ব্রাদার। তাহলে আমার গত রবিবারে তার বন্ধু আমার বাসায় এসেছে। উইথ মাই ব্রাদার এখানে দেওয়ার দরকার নেই, হি কেম বলতে পারি আমরা, হি কেম, হিজ ফ্রেন্ড কেম মাই হাউস উইথ মাই ব্রাদার, দরকার নেই, মাই হাউস থাকলেই হয়, আমাদের অর্থটা পরিপূর্ণতা পাচ্ছে। তাহলে লাস্ট সানডে ড্যাশ হিজ ফ্রেন্ড কেম মাই হাউস, তার বন্ধু গত রবিবার আমার বাসায় এসেছে। এখন হিজ ফ্রেন্ড এর পূর্বে আর্টিকেল, আমরা জানি এখানে এটা নাউন না, এটা হচ্ছে প্রোনাউন। এবং প্রোনাউন মাঝে মাঝে কি করে, নাউনকে মডিফাই করার সুযোগ থাকে। আমরা জানি প্রোনাউনের পূর্বে আর্টিকেল বসে না, অতএব হিজ এটা প্রোনাউন, প্রোনাউনের পূর্বে আর্টিকেল বসে না, আমাকে এখানে যেখানে আর্টিকেল বসে না সেখানে ক্রস। তারপরে বাক্য ড্যাশ ম্যান সেড দ্যাট ড্যাশ বাংলাদেশ ইজ ড্যাশ বিউটিফুল। তাহলে আমরা আগে বলেছি যে একজন ইউরোপিয়ান ফ্রেন্ড আছে আমার ভাইয়ের ইউরোপিয়ান ফ্রেন্ডটা গত রবিবার আমার বাসায় এসেছে। তারপর বলছি ড্যাশ ম্যান মানুষ সেড দ্যাট, তাহলে এই ক্ষেত্রে ম্যান এটা হচ্ছে কাউন্টেবল নাউন। কাউন্টেবল নাউন সিঙ্গুলার হলে তার পূর্বে আর্টিকেল বসে এবং এটা কনসোনেন্ট সাউন্ড আছে, এর পূর্বে এ বসার কথা, কিন্তু এ বসবে না এখানে, এই ক্ষেত্রে বসবে ডি। কারণ কি, এই মানুষটা হচ্ছে ওই মানুষ যে আমার ভাইয়ের বন্ধু, যে আমার ভাষায় এসেছে, তাহলে ওই নির্দিষ্ট মানুষকে বোঝাচ্ছে। আমরা জানি কোনো কিছু নির্দিষ্ট করে বোঝালে তার পূর্বে ডি বসে, সুতরাং এখানে হচ্ছে দ্য ম্যান সেড দ্যাট, লোকটা বললো, কে আমার বন্ধু, আমার ভাইয়ের বন্ধুটা বললো দ্যাট যে বাংলাদেশ ইজ, বাংলাদেশ এটা একটা নাউন, তবে এটা প্রপার নাউন। প্রপার নাউনের পূর্বে সাধারণত আর্টিকেল বসে না। প্রপার নাউন যখন কম্পেয়ার করা হয় সেই ক্ষেত্রে আর্টিকেল বসে, এমনিতেই প্রপার নাউনের পূর্বে কোনো আর্টিকেল বসে না। তাহলে এখানেও ক্রস, বাংলাদেশ একটা প্রপার নাউন। কোনো কিছু নির্দিষ্ট করে নাম রাখলে, যেমন একজন মানুষ তার নির্দিষ্ট নাম যদি রহিম রেখে ফেলে, তাহলে সেটা আর কি থাকে না, মানে কাউন্টেবল নাউন থাকে না, বা
প্রপার নাউন হয়ে যায়, নির্দিষ্ট করে নাম বোঝায়। এখানে একটা দেশ তার নির্দিষ্ট যদি নাম রাখা হয় বাংলাদেশ, ভারত, তারপর হচ্ছে পাকিস্তান বা সামথিং লাইক দ্যাট, তখন সেখানে কি প্রপার নাউন হয়ে যায়। প্রপার নাউনের পূর্বে কখনো কি বসে না, সাধারণত আর্টিকেল বসে না, কম্পেয়ার করলে তখন বসে। তারপর হচ্ছে কি ইজ ড্যাশ বিউটিফুল কান্ট্রি। লোকটা বললো বাংলাদেশ হচ্ছে সুন্দর দেশ, তাহলে এখানে বিউটিফুল কান্ট্রি এটা এর পূর্বে আর্টিকেল বসবে কিনা আমরা দেখব। এখানে নাউনটাকে বিউটিফুল হচ্ছে এডজেক্টিভ, তাহলে নাউন হচ্ছে কান্ট্রি। তার মধ্যে এবার তাকাতে হবে কান্ট্রি কোন নাউন। কান্ট্রি হচ্ছে কাউন্টেবল নাউন, এটা গণনা করা যায়। আমরা পৃথিবীতে 194টি স্বাধীন কান্ট্রি আছে, আমরা বলি 95টি, হ্যাঁ 95টি স্বাধীন কান্ট্রি আছে আমরা বলি, তাহলে কান্ট্রি গণনা করা যায়। আর যেটা গণনা করা যায় সেটাই কাউন্টেবল। কাউন্টেবল সিঙ্গুলার হলে তার পূর্বে আর্টিকেল বসে, এখানে কান্ট্রি সিঙ্গুলার আছে, তাহলে এর পূর্বে আর্টিকেল বসবে। এখন আমরা আর্টিকেল বসাবো যে মানে তারপরের সাউন্ডটা দেখব, তো তারপরে আছে বি সাউন্ড, তাহলে এখানে বি সাউন্ড হচ্ছে কনসোনেন্ট সাউন্ড, এর পূর্বে আ বসবে। বাংলাদেশ ইজ আ বিউটিফুল কান্ট্রি। আফটার ড্যাশ আওয়া, কেউ এখানে হাওয়া পড়ার দরকার নেই, এই সাউন্ডটা হচ্ছে আওয়া সাউন্ড, আওয়া। তাহলে আফটার ড্যাশ আওয়া হি সেড দ্যাট, 1 ঘন্টা পর সে বলল, তাহলে এক্ষেত্রে আর্টিকেল কি বসবে? আর্টিকেল সাধারণত মানে যেহেতু এইচ এটা কনসোনেন্ট লেটার, হ্যাঁ এই ক্ষেত্রে আমাদের মনে হতে পারে যে এখানে এ বসবে। আমি বারবার বলি আর্টিকেল ডাজন্ট ডিপেন্ড অন লেটার, ইট ডিপেন্ডস অন সাউন্ড। আর্টিকেল কখন লেটারের উপর নির্ভর করে না, এটা সাউন্ডের উপর নির্ভর করে। এই ক্ষেত্রে লেটার হচ্ছে কনসোনেন্ট কিন্তু সাউন্ডটা হচ্ছে ভাওয়েল, আওয়া নট হাওয়া। তাহলে আওয়া যেহেতু ভাওয়েল সাউন্ডের পূর্বে এম বসবে। He said that he loved dash place, সে ভালোবাসে প্লেস জায়গাকে। এখানে জায়গা দ্বারা বোঝাচ্ছে কি বাংলাদেশ কান্ট্রি। সো আমাদের সে জায়গাকে পছন্দ করে, ওই জায়গাটা নির্দিষ্ট করে ফেলেছে। কোন জায়গা? ওই জায়গা হচ্ছে আগে যে জায়গার কথা সে বলেছে সেই জায়গা। আগে কোন জায়গার কথা বলছে, কোন দেশের কথা বলছে? বাংলাদেশ। তাহলে এটা এই প্লেসটা নির্দিষ্ট, আমরা জানি নির্দিষ্ট করে বোঝালে সেখানে দিয়ে বসে। তাহলে আমরা কি বুঝছি? আমরা আজকে ডি এর ব্যবহার দেখেছি, এন এর ব্যবহার দেখেছি, এ এর ব্যবহার দেখেছি, ভাওয়েল সাউন্ড হলে কি হয় তার ব্যবহার দেখেছি, কনসোনেন্ট সাউন্ড হলে কি হয় সেই ব্যবহার দেখেছি। এইভাবেই আমরা যদি এই ব্যাপারটাকে একটু ভালো করে চিন্তা করি তাহলে আমাদের কাছে আর্টিকেলের অনেকাংশই ক্লিয়ার হয়ে যাবে। ওকে ডিয়ার স্টুডেন্টস, নো মোর টুডে। আল্লাহ হাফেজ।